হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসির বেআইনি নিয়োগে চিহ্নিত 10,750 জন। দেখে নিন হিসাব। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেআইনি নিয়োগে চিহ্নিত হয়েছে 10,750 জনের নাম। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনিভাবে নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করে বলেননি স্কুল সার্ভিস কমিশন। তবে তাদের বিভিন্ন হলফনামার তথ্য থেকেই 10,750 জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। তবে তারা এও বলছেন যে এটি আপাতত হিসাব। আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে। সুপ্রিম কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছে, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গরমিল আছে 808 জনের। নিয়োগ তালিকায় প্যানেল ক্রমপর্যায় টপকে র্যাঙ্ক জাম্প চাকরি পেয়েছেন 74 জন। ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন 111 জন। প্যানেলের মেয়াদ ফুরানোর পরে 127 জন চাকরি পেয়েছেন। একাদশ দ্বাদশের শিক্ষক পদে উত্তরপত্রে গরমিল আছে 772 জনের। প্যানেলের ক্রমপর্যায় টপকে চাকরি পেয়েছেন 20 জন। ওয়েটিং লিস্ট থেকে ও প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন 18 জন। প্যানেলের মেয়াদ ফুরানোর পরে একাদশ দ্বাদশের শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনও এসএসসি জানায়নি। গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্র গরমিল। প্যানেলের ক্রমপর্যায় টপকে ওয়েটিং লিস্ট ও প্যানেলের বহির্ভূত প্রার্থী এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যথাক্রমে 782, 132, 249 ও 381 জন চাকরি পেয়েছেন। গ্রুপ ডি পদে উপরোক্ত নানা গরমিলে যথাক্রমে 1911, 237, 371 ও 609 জন চাকরি পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা। আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা। সেদিন রাজ্য এবং এসএসসি কী যুক্তি দেবে সেই দিকেই তাকিয়ে বঞ্চিত চাকরিরত দুপক্ষই। এই বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, এসএসসি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছে। এই হিসাবের বাইরেও আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের আইনজীবীরা। তারা জানান, নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল 12,905। এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল 11,425টি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 13,056 জনকে। একইভাবে একাদশ দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 5,712টি এবং এসএসসি সুপারিশ করেছিল 5,557টি পদে, কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 5,757টি। গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 2,067টি এবং এসএসসি সুপারিশ করেছিল 2,037টি পদে, কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে 2,484টি পদে। গ্রুপ ডি পদে ঘোষিত শূন্যপদ ছিল 3,956 এবং এসএসসি সুপারিশ করেছিল 3,881টি পদে। এক্ষেত্রে 4,547টি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ। এখন দেখার বিষয় আগামী শুনানিতে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।